What is lossless join? Let us start with practical example. Consider two relation. One is called supplier parts, another is called we decompose the relation. We decompose the supplier relation into supplier and parts like this. See the decomposition pattern. We decompose the relation like this, supplier and parts. Okay. Now in supplier, we have three attributes, and in parts we have two attributes. Supplier we have four attributes, and in parts we have two attributes, and the corresponding FD list is like this. This is the FD list. That is supplier ID to supplier name is an SD. Supplier name ID to supplier city is another SD, and there is product ID, a parts ID or product ID with supplier ID to quantity, that is another FD. Three FDs are there, and we decompose this relation into two. R1 is like this. This is R1, right? And this is R2. Now let us check. Simply check the natural join. What will you get? Let's think. This is our actual relation. Supplier parts, and this is our this is the actual relation, and একটু লেখাটা অপরিষ্কার করা যায় জন্য, and this is এই পার্টটা হচ্ছে সাপ্লাই, রাইট? এইটা হচ্ছে পার্টস। এই যে এইটা ভালো করে দেখো একটু বড় করে, এইটা হচ্ছে পার্টস, রাইট? ওকে, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল রিলেশনটা হচ্ছে এইটা। একটা পেজে নিচে একটু খাটনি হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল রিলেশন। অ্যাকচুয়াল রিলেশন হ্যাজ 5 ফিল্ড। অ্যাকচুয়াল রিলেশন হ্যাজ 5 ফিল্ড। 1 2 3 4 5 5টা ফিল্ড। সো দিস ইজ দ্য পার্ট, দিস ইজ দ্য সাপ্লায়ার এস শর্টে লিখছি। দিস ইজ দ্য পার্ট, and this is the original supplier part. This is at a borderline dilam বুঝতে সুবিধা হয় জানো, এটা borderline দিলাম বুঝতে সুবিধা হয়। And this is after natural join, what you get after natural join with supplier and parts, what you get? There is two extra tuple included in after natural join. That is, one is this red colored, আমি নোটটা পাঠিয়ে দেবো আর পরিষ্কার বুঝতে পারবে। ওয়ান ইট দিস, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ সিম্পল ক্যালকুলেশন। একটু ভালো করে দেখো, এই 5 এই নিক এই যে এই টাপলটার সঙ্গে যদি আমি ন্যাচারাল জয়েন করি, ইউ ক্যান গেট দিস, এই নিক আছে, এই নিকের গেট, রাইট? and you get this also because there is a part case calculation. Okay, Steve Boston like this 2 আপনার তার মানে এইটা আর এই যে রেড কালার, এই দুটো ন্যাচারাল জয়েন করলে পাবে এক্সট্রা, কারণ ন্যাচারাল জয়েন আশা করি তোমরা জানো অল পসিবল কম্বিনেশনস। সো এই পার্ট, এই সাপ্লায়ার সঙ্গে যদি আমি পার্টটাকে ন্যাচারাল জয়েন করি, অ্যাকচুয়াল রিলেশনটা ফেরত আসছে না, যেটাই মূলত বলতে চাইছি। although the actual relation is this, the actual table is this, after decompose we get a supplier and the parts, but if we reverse the natural join on the supplier parts, that we cannot, we did not get the actual table ফেরত, পুরোটা ফেরত পেলাম না। অ্যানামোলিস অ্যারাইজ করলো, রিডান্ডেন্ট ডেটা অ্যারাইজ করলো, যেই ডেটা অ্যাকচুয়াল ছিল না। These two are redundant data. তার মানে so join is lossy. This is the meaning of lossy decomposition. তার মানে আমরা যে সাপ্লায়ার টেবিলটাকে দুটো রিলেশনে ডিকম্পোজ করেছিলাম, একটা এস একটা পার্ট, এই ডিকম্পোজিশনটা ভুল ছিল। এইভাবে ডিকম্পোজিশন করলে টেবিলটা কোনো এসকিউএল কোয়ারিতে যখন আমরা ন্যাচারাল জয়েন করব,
অরিজিনাল টেবিলটা ভুল রিপ্রেজেন্টেশন দেবে। সো দিস টাইপ অফ ডিকম্পোজিশন উইল নট রিকোয়ার্ড বাই এনি মিনস। এরকম ধরনের ডিকম্পোজিশন করা উচিত নয়। মূলত লসি ডিকম্পোজিশন কারণটা হয় একটাই, যে লিখে দিয়েছি দেখো। মূলত লসি ডিকম্পোজিশনের কারণ যে প্রাইমারি কিটার বেস করে আমরা লসিটা করিনি। কমন অ্যাট্রিবিউটস কোয়ান্টিটি is not a super key for the supplier or the parts. Only for the both two case, দুটো যে ডিকম্পোজ করলাম না, কোয়ান্টিটিটা হচ্ছে তাদের কমন অ্যাট্রিবিউটস, রাইট? মেইন রিলেশনে বা মাদার রিলেশনে যদি কোয়ান্টিটিটা সুপার কি হতো, তাহলে কিন্তু ডিকম্পোজিশনটা লসই হতো না। দ্যাট ইজ এ লসলেস ডিকম্পোজিশন, রাইট? আবার বলছি, a decomposition will be lossless if common attributes is a super key. We have to define it. Define করব পরে আসছি, আমি আগে কনসেপ্টটা বলি। So quantity is not a super key in the supplier or in the parts, so decomposition is lossless because quantity টা মেইন রিলেশনের সুপার কি নয়, মানে মেইন রিলেশন যেটা এটা সুপার কি নয়। কোয়ান্টিটি ইজ নট এ সুপার কি, আই থিঙ্ক। Supplier may be super key, supplier parts combination may be super key, but not quantity by any means. Okay, now how can you convert this to a lossless decomposition? Let us go for part 2 for the same example. দেখো কি করেছি। Now if we try to decompose that relation, the same relation, if we try to decompose সুপার কি রেসপেক্টে যদি ডিকম্পোজ করি, প্রথম ক্ষেত্রে কি করেছি আমরা, প্রথম ক্ষেত্রে কি করেছি, কানেকশনটা কেটে গেছে যাচ্ছে। প্রথম ক্ষেত্রে কি করেছি, সাপ্লায়ারটার সুপার কি হচ্ছে এস, এস এস নেম কোয়ান্টিটি এক জায়গায় রেখেছি, পার্টসে রেখেছি এস নেম বা সাপ্লায়ার আইডি, পার্টস আর কোয়ান্টিটি। পার্টসের মধ্যে সাপ্লায়ার আইডি আর পার্টস মিলে সুপার প্রাইমারি কি হচ্ছে সেটা অন্য প্রশ্ন, কিন্তু সাপ্লায়ার এস, এদের কমন অ্যাট্রিবিউটস ইফ উই intersect these two relation we have s hash, so that is the super key. এবং দেখা যাচ্ছে আমি যদি তাই করি, ভালো করে দেখো, আমি যদি তাই করি, this is the original table, this is the supplier relation, this is the part relation, and this is after joining we have like this, টেবিলটা ফেরত আসছে, সেম কপি, this is same, so join is lossless, we get back the original relation, so join is lossless. Okay, so this is the main technique to decompose a relation into two part, so that decomposition should be lossless. মূলত লসলেস ডিকম্পোজিশন করা হয় সুপার কি বা ক্যান্ডিডেট কি, ন্যাচারালি সুপার কি অ্যাগেনস্টে। ওকে, and naturally they all preserve the dependencies. Let us go for an example. পরীক্ষার রেসপেক্টে বোঝা গেল ডিকম্পোজিশনের লসলেস ডিকম্পোজিশন কনসেপ্টটা। একই ডিকম্পোজিশন ডিপেন্ড বিভিন্ন রকম ডিকম্পোজিশন টেকনিকের রেসপেক্টে, কখনো লসই হয়ে যাচ্ছে বিকজ আমি যদি ন্যাচারাল জয়েন করি সেটা লসই হয়ে যাচ্ছে, কখনো সেটা লসলেস হয়ে যাচ্ছে। আমি যদি ঠিকঠাক, এবং মূলত বারবার বলছি এমসিকিউ তো আসে প্রচুর, বা বড় কোশ্চেন অনেক সময় আসে, যে তখনই লসলেস হবে যদি তাদের ইন্টারসেকশন, যেইভাবে ডিকম্পোজিশন করা হবে রিলেশন, সেই রিলেশন দুটোর ইন্টারসেকশন নিলে সেটা একটা সুপার কি হবে। ক্লিয়ার? সো নাও উই গো ফর অ্যান এক্সাম্পল, যেটা পরীক্ষায় যেরকম আসে, টু চেক a relation is lossless or not.
এরকম এক্সাম্পল দিয়ে বোঝানো যাবে না, মানে পরীক্ষা কি হবে শুধু টেবিল দিয়ে দেবে, আমি অঙ্কটা করি দিলে বুঝতে পারবে ডিটেলস। পরীক্ষা কি করবে শুধু টেবিল দিয়ে দেবে, সরি এফডি গুলো দেবে, একটা রিলেশন দিয়ে দেবে, ক্লিয়ার? একটা এফডি দেবে, রিলেশন দিয়ে দেবে, বলবে এটা লসলেস না লসলেস, লসই চেক করো। এক্সাম্পল দিয়ে যখন আমরা এখানে বুঝলাম যে এরকম ডেটা এন্ট্রি তো থাকবে না টেবিলে, টেবিল ডেটা তো থাকবে না যেখানে তুমি জয়নিং করে দেখবে যে এটা লসলেস কি লসই। পরীক্ষায় যেরকম ভাবে অঙ্ক থাকবে, শুধু আমি কনসেপ্টটা বোঝানোর জন্য এতক্ষণ বলছিলাম যে লসলেস আর লসের মধ্যে ডিফারেন্সটা কি। বেসিক্যালি একটা একটা রিলেশনকে আমি যদি ভেঙে দিই, ডিকম্পোজ করি, তাহলে কি হয়? লসলেস বা লসেস যাই হতে পারে, লস ডিকম্পোজিশন নিশ্চয়ই কাম্য নয়, কিন্তু পরীক্ষায় যেরকম থাকে সেরকম অঙ্কে এবার আমি যাই। এগুলাম, হ্যাঁ। আবার টাইম কমে এসছে যথারীতি, হাবিজাবি করতে গিয়ে সময় চলে গেল প্রচুর। দাঁড়ো। সো ওকে, সো লিখতে পারো লসলেস জয়েন, রাইট? ওই নোটটাই পাঠিয়ে দেবো, হ্যাঁ। আমি আরো নোট আজকে অনেক কিছু পাঠাবো, আহ, দেখে নিও কিছু থিওরি নোট। এফডি নোটটা আমি পরে পাঠাচ্ছি, কারণ একটু দেরি করে, অনেক অনেক এফডি আছে তো, এফডি পার্টটা প্রচুর বাকি আছে, বিশেষ থিওরি কিছু দরকার আছে। ডিকম্পোজিশন আর into R1 and R2 is lossless join if either R1 intersection R2 implies R1 or R1 intersection R2 implies R2. This is a simple proofing technique to check whether a decomposition is lossless or lossy. Let us check. Let R equal to three relations are there, A, B, C, right? And the corresponding FD list is like this: A to B. A simple example দিলাম, হ্যাঁ, পরে একটু কমপ্লেক্স এক্সাম্পলে যাচ্ছি পরে। Now let R1 equal, we decompose R1 as A comma B. You can easily decompose R like this. R is decomposed R1, তাই তো? R has A, B, C, and R1 has A comma B, and R2 has B comma C, right? And R2 has B comma C. Check but test whether this is lossless or lossy. Okay, check test whether decomposition is
is lossless join or not, তাই তো? How can you check that? That's quite simple formulation. Here R1 intersection R2 equal to, if I write R1 and R2, we have, I think, B. Clear? Now, from the given FDs, B plus, we can get B plus equal to BC, just using this calculation. That implies, so R1 intersection R2 implies R2, right? কেন? কারণ R1 intersection R2 মানে B পেলাম, B implies BC, মানে B প্লাস এর মধ্যে B R2 তে কে আছে? R2 কোথায় গেল? R2 তে BC দুটোই আছে, রাইট? তাহলে আমি B প্লাস করে পেলাম ফর দিস গিভেন লিস্ট অফ এফডিস, AB ছোট্ট এক্সাম্পল তাই বলছি বোঝার সুবিধার্থে। we easily get B plus is equal to B and C, and B and C মানে যে রিলেশনের অংশ, R2 রিলেশনের অংশ, সো আমি বলতেই পারি R1 intersection R2 implies R2, hence dependency preserve. Okay, so decomposition is lossless. So decomposition is, একটা পেলেই তো হলো না, ফর্মুলা বলছে যে কোনো একটা পেলেই হবে। R1 intersection R2, এটা করে যেই রিলেশনটা পাবো, যে অ্যাট্রিবিউটটা পাবো, এক বা একাধিক অ্যাট্রিবিউট পাবো, সেই অ্যাট্রিবিউটটা R1 কে রিপ্রেজেন্ট করে কিনা, মানে R1 FD কে, R1 টাকে ফাংশনালি ডিপেন্ডেন্ট হয় কিনা, অথবা এইটার ক্ষেত্রে ফাংশনাল ডিপেন্ডেন্ট হয় কিনা, এই দুটো একটা হয়ে গেছে, আর দরকার নেই আমার দেখার। সো ডিকম্পোজিশন ইজ লসলেস। ওকে, আবার ঢোকো, জাস্ট 15 মিনিট লাগবে, পরের ক্লাসটা বন্ধ করলাম, আবার শুরু করছি। হ্যাঁ।